আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 20th সেঞ্চুরি পোয়েট্রি এর W B Yeats এর দ্য লেক আইল অফ ইনিসফ্রি এটার সামারি পড়ছি। আমরা এটি অল ইন ওয়ান TDC এর বই থেকে পড়ছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি একবার দেখে নেবে এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমি মেইন টেক্সটটি পড়ছি না, এটা খুবই ছোট একটা কবিতা, তোমরা মেইন টেক্সটটা পড়ে নেবে। আমরা দেখি এটার অ্যাবাউট ইনফরমেশন কি কি আছে। This poem was written in the year 1893. Innisfree is a small island on the lake Loughill in County Sligo. County Sligo এর Loughill লেকের একটা ছোট দ্বীপ হচ্ছে Innisfree, যেটা নিয়ে কবি এখানে কথা বলেছেন। It is a place near the coast of Ireland. আয়ারল্যান্ডের পাশে এটা অবস্থিত। W. Yeats spent his childhood holidays in the country Sligo and came to love the place dearly. তার বাল্যকালে W. B. Yeats এখানে ছিলেন, এর জন্য তিনি জায়গাটিকে অনেক ভালোবাসেন। The poem can be said to be the adult Yeats longing for his return to the quiet place of his childhood. তো বৃদ্ধ হওয়ার পরে তিনি আবার ইচ্ছা করছেন, তিনি আকাঙ্ক্ষা করছেন তার ওই আগের জায়গায় ফিরে যেতে, তার শৈশবে তিনি ফিরে যেতে। ওকে, আর সেটিংটা এখানেও আছে, এখানে আবার দেওয়া হয়েছে যে ইট ইজ এ স্মল আইল্যান্ড ইন আয়ারল্যান্ড। তারপরে আমরা দেখি এটাতে আর কি কি ইনফরমেশন পাওয়া যায়। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, এটার মেইন আইডিয়াটা কি? এই কবিতার মূল আইডিয়া হচ্ছে পিস এন্ড গ্রিনারি। দ্য পোয়েম ইজ এ লঙ্গিং ফর পিস এন্ড গ্রিনারি এন্ড অল দ্যাট ইজ ন্যাচারাল। কবি এখানে শান্তি এবং সবুজ প্রকৃতির প্রতি আকাঙ্ক্ষা পোষণ করছেন। এটা হচ্ছে এই কবিতার সেন্ট্রাল আইডিয়া বা মূল বিষয়। ওকে, আর তারপরে বলা হচ্ছে যে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ টু শোকেস the longing of one feels for some quiet and alone time for living in a crowded congested place like a city. শহরের যে একটা কোলাহলপূর্ণ জায়গা থাকার পরে একজন মানুষ কতটুকু আকাঙ্ক্ষা করে একটা শান্তিপূর্ণ পরিবেশে যাওয়ার জন্য, এটাও একটা সেন্ট্রাল আইডিয়া অথবা থিম এই কবিতা। সামারিটাও খুব ছোট, পড়ে যাচ্ছি, এখানে সবকিছু ইনফরমেশন চলে আসছে। The speaker of the poem says that he would arise and go to Innisfree, a small island in Ireland. তিনি উঠবেন, উঠে তিনি ইনিসফ্রিতে চলে যাবেন, যেটা আয়ারল্যান্ডের একটি ছোট দ্বীপ। He would go there and build a cabin for himself. তিনি সেখানে তার জন্য একটা ছোট ঘর তৈরি করবেন। Made of clay and wattles. তিনি এখানে কাদামাটি আর বাঁশের কঞ্চি দিয়ে এটা তৈরি করবেন। A material used in making walls. Okay. He would plant some beans in 9 rows. 9টা সারিতে তিনি কিছু বিন অথবা শিম তিনি সেখানে রোপণ করবেন। He would tend to a honey bee hive. ওকে, তিনি সেখানে একটা মৌচাকও তৈরি করবেন, তিনি ইচ্ছা পোষণ করেন। And he would live alone in the place. একা সেখানে বাস করবেন। With the buzzing of bees all around him. আর সেখানে হচ্ছে তিনি মৌমাছিদের গুনগুন শুনে শুনে দিন কাটাবেন একা একা, এটা তার ইচ্ছা। He shall have peace there. শান্তি পাবেন সেখানে। Peace which comes slowly in the morning and continues into the noon until midnight. যে শান্তি তিনি সকালে আসবে, দুপুরেও থাকবে, বিকালেও থাকবে, পুরো রাত থাকবে। The speaker repeats again that he will arise and go to the place of his longing. আবার তিনি বলছেন পরের স্তবকে যে তিনি আবার উঠবেন, উঠে ওই জায়গায় তিনি চলে যাবেন যেখানে যেতে চাচ্ছেন তিনি। For he always hears the lake water lapping. এবং তিনি সবসময় তার কানের মধ্যে আওয়াজ হয় পানির যে কলকল আওয়াজ ওই লেকের। But he hears this from where he was, which was on the pavement in the city. তো তিনি হচ্ছে যদিও পানির কলকল ডাক শুনেন, কিন্তু তিনি অবস্থান করছেন শহরের একটা পেভমেন্ট। পেভমেন্ট বলতে পাকা রাস্তা বোঝায় নরমালি। তো শহরের একটা জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন, সেখানে থেকেই তিনি এই চিন্তাটা করছেন। And yet he hears this all in his heart. আর তার অন্তর দিয়ে এই পানির কলকল শব্দ শুনতে পান। এটা হচ্ছে কবিতা। কবিতাটিও খুবই ছোট, সেটা পড়তে তোমাদের তেমন বেগ পেতে হবে না। এটা থেকে কিছু কোটেশন আমি লিখেছি, সেগুলো তোমাদের কাজে লাগতে পারে। পরীক্ষায় কোটেশন দিয়ে অনেক ভালো মার্ক পাওয়া যায়। এগুলো মুখস্থ করে ফেলবে। I will arise and go now and go to Innisfree and a small cabin built there of clay and wattles made. 9 beans rows will I have there, a hive for the honeybee. তারপরে and I have some peace there, for peace comes dropping slow. এই পিসের কোটেশনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা থেকে অনেকগুলো ব্রড কোয়েশ্চন থাকে।
আর তোমরা যদি আরো কোটেশন এড করতে চাও তাহলে অনেক ভালো হবে। এই ছিল আমাদের এই কবিতার সামারিটি তোমাদের কেমন লেগেছে, কবিতাটি তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবে, এবং আমাদের লেকচারটি কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে, অনেক খুশি হব। আর যে সকল ফ্রেন্ডরা আমাদের চ্যানেল দেখে নেই তাদেরকে এগুলো শেয়ার করে দিতে পারো, তাদের অনেক উপকার হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।